প্রিয় প্রবাসী ভাইকে তো নামাতে হবে তার গ্রামের বাড়িতে, কারণ রাস্তাঘাট যতই ভাঙা থাকুক, কারণ এর মধ্যরাতের বেলা একটা প্রবাসী রাস্তাঘাট দেখে তো লাভ নাই, কারণ ভাঙা ভালো খারাপ এটা থাকবে, এটাই স্বাভাবিক বিষয়। তো প্রিয় প্রবাসী ভাই এখন গাড়ি থেকে নেমে গেল। তো সবশেষে একটা কথাই বলো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, সে ঢাকা এয়ারপোর্ট থেকে দুবাই প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে তার গ্রামের বাড়িতে। তো এখন ভাই যে মালামালগুলো ছিল এক এক করে নিজ দায়িত্বে এখন নামিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আমজাদ আপনাদের মধ্যে। আশা করতেছি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে দেখতে পারতেছেন আমি প্রবেশ করতেছি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আর এখন বেলা বাজে প্রায় রাত 10টার মতো। তো আজকে আমার এক দুবাই প্রবাসী ভাই আসছে, উনি অলরেডি ল্যান্ড করে এখন 2 নম্বর টার্মিনালে দাঁড়িয়ে আমাকে ফোন করে বললাম, আমজাদ ভাই 2 নম্বর টার্মিনালে দাঁড়িয়ে আছে, আপনি আসেন। তো যখন আমি 2 নম্বর টার্মিনাল থেকে যাচ্ছিলাম, তো দেখতে পারতেছেন একসাথে যখন 2-3টা ফ্লাইট যখন একসাথে ল্যান্ড করে, আর এই গাড়ির সিরিয়ালগুলো মেনটেন করে অনেক কষ্ট করে টার্মিনালের ভিতরে প্রবেশ করতে হয়। তো টার্মিনালের ভিতরে এক পর্যায়ে প্রবেশ করে গাড়িটা সাইড করে অবশেষে আমার সেই কাঙ্ক্ষিত প্রিয় প্রবাসী ভাইকে পেয়ে গেলাম। ভাই 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 আসসালামু আলাইকুম। আমি এগুলো রাখতেছি, আপনার তাড়াহুড়া কোনো দরকার নেই, রাখেন 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 রাখেন। ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন, উনি সে আজকের কাঙ্ক্ষিত আমার দুবাই প্রবাসী ভাই। ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নেই। বিগত 5 দিন আগে ভাইয়ের সাথে আমার যোগাযোগ হয়, এক পর্যায়ে 5 দিন পর ভাই ফাইনালি বাংলাদেশে আসে। তো ভাইয়ের যে মালামালগুলো খোলা ছিল দেখতে পাচ্ছেন, এক পর্যায়ে খুব তাড়াহুড়া করে সেটিং করে তো প্রিয় প্রবাসী ভাইকে বললাম, ভাই তাড়াতাড়ি করে গাড়িতে উঠে যান। তো ভাইয়ের যে কথা সেই কাজ, অবশ্যই প্রিয় প্রবাসী ভাই গাড়িতে উঠে গেল। আলহামদুলিল্লাহ। তো ভাই কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভাইয়া। ল্যান্ড করছেন কয়টার দিকে আপনি? 8টা 20-এ। লাকিস পাইতে আমাদের দেরি হয়েছে না? না, দেরি হয়নি, 10 মিনিট লাগছে। আজকে ফ্রি ছিল তো, ফ্লাইট নামে নেই কোথা। 7:30 বাজে ল্যান্ড করার কথা ছিল, হ্যাঁ। সেটা 8টায় করছেন। এই হিসাবে টিকিট লেখা ছিল 8টা। আচ্ছা, গরম লাগিয়েছি, ভাড়াই দিচ্ছি। আজকে কত বছর পরে আসলেন? না, আমি প্রতি 9 মাস পর আসি। পরিবার সবাই জানে? হ্যাঁ, সবাই এখন সবাই জানে। এখন সবাই জানে, আগে জানতো না? না, আগেও জানতো, আগে তো ফ্লাইট ডিলিট হয়ে ক্যান্সেল হয়ে গেছে না, আচ্ছা। ওই কারণে আজকে এয়ারপোর্টে এসে ফোন দিচ্ছি, আমি আসতেছি। অবশেষে আল্লাহর নাম নিয়ে এখন এয়ারপোর্ট থেকে রওনা হয়ে গেলাম প্রিয় প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো আল্লাহ যদি সহিহ সালামতে পৌঁছায় আর কি, প্রিয় প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত দুবাই প্রবাসী ভাইকে রিসিভ করে ফেললাম। তো রওনা হয়ে গেলাম প্রিয় প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে লাকসাম নাতর পেটুয়ার উদ্দেশ্যে। তো অবশ্যই ভিডিওর সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো আল্লাহর অশেষ রহমতে প্রিয় প্রবাসী ভাইকে নামিয়ে দিতে পারি তার গন্তব্যে। অবশ্যই ঢাকা শহর পার হয়ে চলে আসলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এই মুহূর্তে আছে আমি মেঘনা সেতুর ফ্লাইওভার দিয়ে মুভ করতেছি, আর ঢাকামুখী রাস্তা এতটা পরিমাণ জ্যাম দেখতেছি তা বলার বাইরে। চিন্তা করতেছি এই জ্যাম যদি ঈদের বাজারে থাকে, মানুষ কিভাবে তার কর্মস্থল থেকে তার গ্রামের বাড়িতে পৌঁছাবে, সেটা একমাত্র আল্লাহ পাকেই ভালো জানে। তো অবশেষে সকল প্রকার হাইওয়ে রাস্তা পার হয়ে এখন চলে আসলাম কুমিল্লা পদ্মর বাজার বিশ্বরোড। পদ্মর বাজার বিশ্বরোড পার হয়ে এখন চলে আসলাম নাতার পেটুয়া বাজারটা ক্রসিং করে প্রিয় প্রবাসী ভাইয়ের গ্রামের যে রাস্তাটা, সেটা দিয়ে প্রবেশ করতেছি। রাস্তাটা আসলে ভীষণ ভাঙা ছিল, এটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। তো কি আর করবো, অবশেষে প্রিয় প্রবাসী ভাইকে তো নামাতে হবে তার গ্রামের বাড়িতে, কারণ রাস্তাঘাট যতই ভাঙা থাকুক, কারণ এর মধ্যরাতের বেলা একটা প্রবাসী রাস্তাঘাট দেখে তো লাভ নাই, কারণ ভাঙা ভালো খারাপ এটা থাকবে, এটাই স্বাভাবিক বিষয়। তো প্রিয় প্রবাসী ভাই এখন গাড়ি থেকে নেমে গেল। তো সবশেষে একটা কথাই বলো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, সে ঢাকা এয়ারপোর্ট থেকে দুবাই প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে তার গ্রামের বাড়িতে। তো এখন ভাই যে মালামালগুলো ছিল এক এক করে নিজ দায়িত্বে এখন নামিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত দুবাই প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম ওনার গ্রামের বাড়ি, মানে লাকসাম নাতার পেটুয়া। ভাই আপনার গ্রামটার নাম কি? বগিগ্রাম। বগিগ্রাম। তো ভাই আপনার সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই, জাস্ট ভিডিওর মাধ্যমে ঢাকা থেকে এয়ারপোর্ট থেকে শুরু করে আপনার বাড়ি পৌঁছানো পর্যন্ত রাস্তাঘাটে কোনো প্রবলেম ফেস করছেন কিনা আলহামদুলিল্লাহ, আমাদের প্রবাসী ভাই যদি কিছু বলেন। হ্যাঁ, অবশ্যই আমি সার্ভিস ভালো পাইছি, আলাদা সব দিয়ে ঠিক আছে, সমস্যা নাই, আপনারা সবাই আসতে পারেন। রাস্তায় কোনো প্রবলেম ফেস করেন নাই তো? না। যাক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে অনেকেই ক্যামেরার সামনে মানে কথা বলতে পারে না, মানে নার্ভাস ফিল করে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আর পেজটি ফলো করে দিবেন। তো সবার আগে ভিডিওগুলো চলছে আপনাদের কাছে, যারা ইউটিউবতে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকল ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।